হায়দ্রাবাদের পর দিল্লির মতনই কেটে যেখানে গত ম্যাচে একটা টিম একাই 254 রান তুলেছিল, সেই একই হাই স্কোরিং উইকেটে আজ দিল্লিকে প্রথমে বোল করতে নেমে 142 রানে অল আউট ও তারপর ক্রাঞ্চেস করতে নেমে 13টি গগনচুম্বী ছক্কা ও 6টা 4 মেরে 4 ছক্কার বৃষ্টি নিয়ে রীতিমতো দিল্লির ইজ্জত নিয়ে তাদের হারিয়ে তাদের কাছ থেকেই বের করে দিল কলকাতা নাইট রাইডার্স। আজ মাঠের মধ্যে কেকেআরের সাথে আবারও দুটি দুর্ভাগ্যজনক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেলেও তবুও আজ তারা সব বথটাকে ছেটে ফেলে শেষ পর্যন্ত তিনটি বড় কারণের জন্য আজ এইভাবে দিল্লির মতো টিমকে তাদেরই ঘরে গিয়ে 8 উইকেটে হারিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে প্লে অফের দোরগোড়ায় পৌঁছে গেল। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নেব এইমাত্র শেষ হয় কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সম্পূর্ণ হাইলাইটসের পাশাপাশি কিভাবে আজ কলকাতা নাইট রাইডার্স কোন 3টি আসল বড় কারণের জন্য এইভাবে দিল্লিকে তাদেরই ঘরে গিয়ে এইভাবে 4 ছক্কার বৃষ্টি এইভাবে 8 উইকেটের বিনিময়ে হারিয়ে প্লে অফের দোরগোড়ায় পৌঁছে গেল। আজ কেকেআরের সঙ্গে মাঠের মধ্যে কোন দুটি অদ্ভুত কাণ্ড ঘটল তার সবই ডিটেলস দেখে নেব আজকের এই একটি ভিডিওতে। তাই সবকিছু জানতে দেখতে দেখতে কুকুরের ভিডিও। কেকেআরের একজন ড্রাইভার ফ্যান হলো কেকেআরকে এবারের প্লে অফে দেখতে চাইলে ভিডিও করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও কেকেআর আইপিএল 2020 A to Z সমস্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। 4 ছক্কার বৃষ্টি গোটা বিশ্ব রেকর্ড করা ব্যাটিং ওয়াজ দি কিভাবে কেকেআর কোন 3টি আসল কারণের জন্য দিল্লির ঘরের মাটিতে কিভাবে হারালো সেটা তো বলছি, কিন্তু তার আগে ম্যাচের কথা বললে যেখানে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন প্রথমে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে বাধ্য করেছিল এবং যেখানে সেই মতো দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করতে নেমে যেভাবে শুরুতে তারা 54 রানের ওপেনিং পার্টনারশিপ করে দিয়েছিল, সেখানে সবাই ভেবেছিল দিল্লি ক্যাপিটালস হয়তো আজ বিশাল পাহাড় সমান রান খাড়া করে দিয়ে কেকেআরকে চাপে ফেলে দেবে। আর 5টা ম্যাচের মতো আজও কেকেআরের বোলাররা শুরুতে একটু সাধারণ মানের নিম্নমানের বোলিং করলেও যেভাবে তারা পাওয়ার প্লে শেষে একটু সন্দেহর উদ্ধারণ করল এবং সেই পাওয়ার প্লে শেষ হতেই কেকেআরের বিধ্বংসী বোলিংয়ের সামনে যে দিল্লির মতো টিম যে এক সময় 74 রানে ব্যাটিং করছিল 1 উইকেট হারিয়ে, সেখানে সে যে এইভাবে পরের মুহূর্তে ব্যাক টু ব্যাকভাবে কিছুক্ষণের মধ্যেই মাত্র 87 রানের মধ্যে 4টি উইকেট হারিয়ে ফেলে কোথায় সেই 74 রানে 1 উইকেট থেকে 89 রানে 5 উইকেটস করে পৌঁছে যাবে সেটা সত্যি কেউ আজ ভাবতে পারেনি। কেননা সবাই আশা করেছিল একটাই হাই স্কোরিং উইকেটে বড় রান স্কোর করবে দিল্লির দল। তাই কাজেই অবিশ্বাস্য জয়ের পেছনের কারণটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা হলো তার আবারই দুর্দান্ত আমাদের বোলিং। আজ থেকে হাওড়া থেকে শুরু করে কামরান বিরি এমনকি 2019 এবং বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করে তারা সব শেষে কেকেআরের যে বড় ভূমিকা নেয় বলাতে সে হলো অনুকূল এবং কার্তিক দিয়া। কি আর বন্ধু, প্রথমে কার্তিক দিয়ার কথা বললে যেভাবে আজ তিনি এই ম্যাচে দিল্লির 2 ওপেনার যেভাবে আজ এই ম্যাচে যেভাবে 54 রানের ওপেনিং পার্টনারশিপ করে যেভাবে তারা দিল্লিকে একটা বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিল, সেখানে সেই মুহূর্তে যেভাবে আজ কার্তিককে আগে এনে যেভাবে আজ প্রথমে দিল্লির ওপেনারকে রাহুলকে 23 রানে অল আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে যেভাবে সেই বিধ্বংসী 49,000 ওপেনিং পার্টনারশিপ থেকে ভেঙে দিলেন, এবং সবশেষে তিনি কিভাবে অন্তিম ওভার বোলিং করতে এসে যেভাবে এক্সেলসিয়াস দিল্লির শেষ মুহূর্তে এসে 28 বলে 39 রান ঝড়ো ইনিংস খেলছিল তাকে যেভাবে আত্মনিয়ন্ত্রণ আউট করে তাকে আর বড় স্কোর করা থেকে আটকে দিয়েছিলেন, এ ব্যাপারে মাত্র 3 রান খরচ করে। সেখানে তো আজ তিনি একটা বড় ভূমিকা রাখেনি, আর পাশাপাশি আর্থিক লাভের পাশাপাশি সবথেকে বড় ভূমিকা রাখে শ্রী অনুকূল রয়। আজ যেখানে দিল্লির রয়েছেই আশুতোষ শর্মা, বাদিয়ার একজন ব্যাটসম্যান, সেই ওপেনার প্রথমে ওপেনিং করতে নেমে মাত্র 29 বলে এবং 5-4 লাগিয়ে যেভাবে 50,000 ইমবেডিং করছিল, সেই ভয়ঙ্কর ওপেনারকে তো আজ অনুকূল রয় প্রথমে ক্যাচ আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। তার পাশাপাশি দৃষ্টান্ত যে বরাবরই আইপিএল ইতিহাসে কেকেআরের বিরুদ্ধে মারাত্মক মানের ব্যাটিং করে, জবাবে আপনি ভুল করে প্যাভিলিয়নে পাঠান। এবং সর্বোপরি আজ তিনি যেভাবে এই দুর্দান্ত বোলিং ছাড়াও যেভাবে একজন ফিল্ডার হিসেবে দুর্দান্ত ফিল্ডিং করলেন, বিশেষ করে যেভাবে তিনি আবারও এই ম্যাচে অবিশ্বাস্য একটা ক্যাচ ধরলেন, বিশেষ করে সেই আকসার প্যাটেলের ক্যাচটা কি, সেখানে তারই অবদানের জন্য বলা যেতে পারে যে আজ দিল্লি ক্যাপিটালস কোথায় সেই 74 রানের 1 উইকেট থেকে মাত্র 80 রানের মধ্যে 4টি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত এই ম্যাচে 20 ওভার পর্যন্ত খেলে 8 উইকেট হারিয়ে মাত্র 142 রানই তুলতে পারে। আর এই রানটাকে তাড়া করতে নেমে যেভাবে আজকে কেকেআরের ওপেনাররা দুর্দান্ত একটা শুরু করেছিল, 29 রানের ওপেনিং পার্টনারশিপ অরেন অবিশ্বাস্যভাবে একটা 4 ছক্কার বৃষ্টি ঘুটিয়ে যেভাবে সে সেঞ্চুরির ইনিংসটিকে দিল, সেখানে বলা যেতে পারে যে তার জন্যই মূলত কিন্তু কেকেআর এইভাবে অবিশ্বাস্যভাবে দিল্লির ঘরের মাটিতে হারিয়ে গেছে। তিনি লোধাবন্ধু রান চেস করতে নেমে কেকেআরের 2 ওপেনার 29 রানের
ওপেনিং পার্টনারশিপ করে ফেললেও যেভাবে স্টার্কের তৃতীয়বারের অন্তিম বলে আজিঙ্কা রাহানে যেভাবে অদ্ভুতভাবে প্রায় 10 বছর বাদে যেভাবে আজ দুর্ভাগ্যজনকভাবে 0 রানের মাথায় রান আউট হলেন ও তার ঠিক পরের মুহূর্তে যেভাবে অক্ষর প্যাটেলের প্রথম বলে যেভাবে আজ বিধ্বংসী ফর্মে থাকা অঙ্গক্রিস জোবাঙ্গিসি অদ্ভুতভাবে একটা স্ক্রিনশট মারতে গিয়ে রক্তপাত হলে সেটা তো আসবেই ফিরে কিভাবে কেকেআরকে এই ম্যাচে হাতে পার্থক্য তোলে। কিন্তু তা সত্ত্বেও যেভাবে আজ নারায়ণগঞ্জে বরাবরই ছোট একটা ক্যামিও ইনিংস খেলে ফেলেছে, তো সেই একই রকমভাবে না খেলে যেভাবে আস্তিন মাথা ঠান্ডা রেখে যেভাবে ম্যাচের পরিস্থিতি বুঝে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে যেভাবে আজকে কেকেআরের ব্যাক টু ব্যাক দুটো উইকেট পড়ে যাওয়ার পরে যেভাবে ক্লোরিনের সঙ্গে প্রায় 116 রানের পার্টনারশিপ গড়ে মাত্র 47 বলে 212 রানের স্ট্রাইক রেটের সঙ্গে 10টা লম্বা ছক্কা এবং 5টা চার লাগিয়ে যে কেকেআরের হয়ে আইপিএল ইতিহাসে ফার্স্ট সেঞ্চুরি তুলে দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এবং কেকেআরের জয় নিশ্চিত করলেন, সেখানে কিন্তু তার যত প্রশংসা করা যায় সেটা কম পড়ে যাবে বন্ধু। আসলে যেখানে প্রথমে মাত্র 32 বলে 50 রানটা অর্থ সেঞ্চুরি তা পূরণ করেছিলেন, সেখানে কিন্তু তারপরের 50 রান পূরণ করেন তিনি মাত্র 15 বলে। আর তার সাথে আজকে আমরা নিন্দা ও সমালোচনার একটা মূল্যবান ইনিংস খেলি, কিন্তু সবাই যেখানে মনে করেছিল দিল্লির উইকেট থেকে যেখানে ধীরে ধীরে স্পিন হতে শুরু করেছিল এবং দিল্লির দলে যেখানে কুলদীপ এবং ডিপস নিগমের মতো তিনজন স্পিনার ছিল, সেখানে তার সামনেই দুই বিদেশি ব্যাটসম্যান টিকতে পারবে না, কেকেআর আবার হয়তো হুড়মুড়িয়ে উইকেট হারিয়ে ম্যাচে হেরে বসবে, সেখানে যেভাবে আস্তিন ফিন অ্যালেন এবং 32 দায়িত্ব নিয়ে যেভাবে নিজের কাঁধে বড় বড় ইনিংস খেলে কেকেআরকে দুহা দিল না, সত্যি প্রশংসার যোগ্য। তাই এই ম্যাচে কেকেআরের যেভাবে আবারও দুর্দান্ত বোলিং, দুর্দান্ত ফিল্ডিং এবং ফিন অ্যালেনের অবিশ্বাস্য দায়িত্ববান ব্যাটিং সব থেকে বড় দায়ী, তার পাশাপাশি আরেকটা যোগ দেয়, সেটা হলো জঘন্য মানের ব্যাটিং এবং জঘন্য ফিল্ডিংয়ের পাশাপাশি দুটো ক্যাচ ড্রপ। ফার্স্টে তো কেকেআরের বোলিংয়ের সামনে, বিশেষ করে স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি, টেস্ট খেলতে শুরু করে, তার পাশাপাশি ফিল্ডিং করতে নেমে এরকম একটা লোস করতে ডিফেন্ড করতে নেমে একেবারে থার্ড ক্লাস ওয়ানের ফিল্ডিং করেন। বিশেষ করে এই ম্যাচে ফিন অ্যালেন একটা বিধ্বংসী ইনিংস খেলে কেকেআরকে একাই জিতিয়ে দিল, তার একটা নয় দুটো ক্যাচ ড্রপ করে নিজেদের হার নিজেরাই ডেকে আনে। যাই হোক, কেকেআর কিন্তু শেষ পর্যন্ত যেভাবে এই ম্যাচটিকে মাত্র 14 ওভার 2 বলের মধ্যেই অবিশ্বাস্যভাবে জিতে নিয়ে আইপিএল ইতিহাসে ফার্স্ট সেঞ্চুরি তুলে দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এবং কেকেআরের জয় নিশ্চিত করলেন, সেখানে কিন্তু তার যত প্রশংসা করা যায় সেটা কম পড়ে যাবে বন্ধু।